দেখো গ্রামে ঢুকতেই প্রথমেই পড়ছে আর এই দেখো প্রভুদের ঘর। হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমার শরীরটা একটু খারাপ আছে, বুঝতেই পারছো গলার ভয়েস। হরে কৃষ্ণ, ঠান্ডা লেগে গেছে। তো এই দেখো এখন সকালবেলা তো ভগবানকে সুন্দর করে স্বীকার করে দিয়েছি, তো খুবই সুন্দর লাগছে দেখো। আর এটা যেহেতু দামোদর মাস, তো ভগবানকে দীপ নিবেদন করেছি সকালে, আবার সন্ধ্যাতেও নিবেদন করা হবে। আর এদিকে বৃন্দা দেবীকে দর্শন করে। এখন বাজে 11:30 মতো, আর প্রচণ্ড রোদের তাপ দিয়েছে দেখো। আর এই যে ফুলটা কত সুন্দর লাগছে দেখো, তো আজকেই ফুটেছে আর জগদীশ ছিঁড়েও ফেলেছে পাপড়িগুলো। আর এই গোলাপ গাছটায় তো অনেক পাতা কুচিয়েছে নতুন নতুন। এই দেখো কত রোদ দিয়েছে। আর এদিকে জগদীশ আর জগদীশের বাবা ঘুমোচ্ছে, ওরা যেহেতু অনেক ভোরবেলা উঠেছে ওই জন্য। আর আমি এদিকে রন্ধন করে নিয়েছি দুপুরে, তো অন্ন করেছি আর ঢেঁড়স পোস্ত আর ফুলকপি আলু রসা। আর এদিকে প্রভু দই নিয়ে এসে দিয়েছিল, টক দই, তো টক দই দিয়ে একটু ছাঁচ বানিয়েছি, তো খুবই ভালো হয় ছাঁচ। তো চলো ভগবানের জন্য ভোগটা রেডি করে নিয়েছি, তো ভগবানকে ভোগটা নিবেদন করে দিই। তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো এবার আমি নিয়ে গিয়ে আমাদের প্লেটে ঢেলে নেবো। আর জগদীশ দেখাচ্ছে শুয়ে শুয়ে খাচ্ছে, বাবা খাইয়ে দিচ্ছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি অন্নটা, তো চলো এবার প্রসাদ পেয়ে নিই। তো আমরাও প্রসাদ পেয়ে জগদীশকেও খাইয়ে দিয়েছি, আরও খেয়ে দিয়ে এই দেখো খেলা করছে। ছোট্ট কৃষ্ণর একটা ইয়ে আছে, ওটা নিয়েও খেলা করছে দেখো। হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ করে দাও। তো এখন বাজে 5টা মতো, তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানেই এক প্রভু আছেন, উনি গুজরাটি, তো ওনার বাড়িতেই যাব। তো ওনার বাড়িটি হচ্ছে গ্রামের দিকে, তো গ্রামেতে তো আমরা যাব, তাই আমাদের লেট হয়ে গেল বেরোতে। আর একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লে ভালো হতো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো যে প্রভুদের বাড়ি কেমন। চলো। আর এই দেখো গ্রামে ঢুকতেই প্রথমেই পড়ছে দু সাইডে ধান ক্ষেত, আর ধানগুলো পেকে তো পুরো সোনালি হয়ে গেছে দেখো। আর সূর্যটা প্রায় ডুবো ডুবো হয়ে এসেছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে দেখো। গ্রামের রাস্তা, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, আর দুদিকে গাছে ভর্তি, আর বাগানও আছে অনেক দু সাইডে। এই দেখো প্রভুদের বাড়ি চলে এসেছি, আর আসতেই ফুলগুলো দেখতে পেয়েছি, তো কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। আর এই দেখো প্রভুর সাথে কথা বলছি, আর প্রভু তো খুবই ভালো মনের মানুষ, প্রচণ্ড ভালো। আর এই দেখো প্রভুদের ঘর, তো এক লাইনে ঘর, সবাই মিলেমিশে একসাথে থাকে। আর জগদীশ দেখছে ও নিজেই কেমন একা একা যাচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। হরে কৃষ্ণ।
बड़े बड़ा था ये मेरा ये चौथा नंबर था। वो अभी का है, पीछे से 2 साल का। तो उधर जो हमारे खड़े थे ना, वो पुराना था। जाओ घूम के आओ, বসো। जाओ घर में कौन है, जाओ जाओ माता जी घूम के आओ। হরে কৃষ্ণ। আর এই দেখো কি খেতে দিয়েছে, দেখো আমাদেরকে দুধ দিয়েছে। আর এটা কি বানিয়েছে আমি ঠিক নাম জানি না, কোনোদিন খাইনি, আমি প্রথমবারই বৌদের বাড়ি খেলাম। তো খুবই ভালো খেতে ছিল, প্রভুদের এগুলো ডেলি খাবার। প্রভু বলছিল যে খুব সুন্দর হয়, তো আমাদেরও খুব ভালো লেগেছে। আর খুব সুন্দর যত্ন করেছে প্রভু আমাদেরকে, মনেই হবে না যে আমরা যে অন্য কারো বাড়িতে গেছি, মনে হচ্ছিল যেন নিজেদের বাড়িতেই আছি। তারপর আমাদেরকে প্রভু একা ছাড়েনি, যেহেতু গ্রামের রাস্তা পুরো অন্ধকার, রাস্তার লাইট নেই, তো প্রভু আমাদেরকে মেন রোড পর্যন্ত দিতে যাচ্ছে। আমরা চলে এসেছি মেন রোডেতে, আর প্রভু আমাদেরকে দিয়ে চলে গিয়েছেন আবার ওনার গ্রামেতে। তো আমরা এখান থেকে মন্দিরে যাব, তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। হয়ে গেছে। আর জগদীশ দেখো ওর বন্ধুর সাথে খেলা করছে, বন্ধুর গাড়ি নিয়ে। আর দীপদান এখন রন্ধনশালায় হচ্ছে, কেননা মন্দিরের কাজ চলছে, এই সমস্ত কিছু খুলেছে আবার নতুন লাগাবে বলে। এই দেখো মন্দিরের কাজ হচ্ছে। আর তো চলো বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ বেরিয়েছি ঘর থেকে, তো ঘরে ফিরে আবার দেখা হচ্ছে। দামোদর মাস, তো মন্দিরে দীপদান হচ্ছে এখন প্রত্যেক দিনই। তো মন্দিরে গিয়েছিলাম, তো দীপদান করে তো ঘরে চলে এসেছি। এবার কিছু ভগবানের জন্য রন্ধন করতে হবে, বেশি কিছু করে টুকটাক কিছু একটু বানাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, হরি বল।